জিৎ ব্লগের কিচেন থেকে সবাইকে স্বাগত। তো আমরা ভালো আছি, আপনারা কীরকম আছেন যে কমেন্টে জানাবেন। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করতেছি আবার কিচেনের। তো আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। তো শীতের প্রথমে এমন পিঠা পায়েস খেয়েছি, সেটা ভিডিও করতে পারিনি একটু অসুবিধার কারণে। তো আজকে আবার একটু সেরকম প্রোগ্রাম হবে, পিঠা পায়েস এমনি রান্নাবান্না সবই হবে, সবই দেখাবো আপনাদেরকে। তো আজকে ব্লগটা এখান থেকে দেখতে শুরু করুন। ব্লগটা এখান থেকে শুরু করবো আমরা। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। সাবস্ক্রাইবটা খুব দরকার, সাবস্ক্রাইব করতেই হবে আপনাদেরকে, এটা আমাদের অনুরোধ। সবার তরফ থেকে, আমাদের জিৎ ব্লগ কিচেন তরফ থেকে সবাই মিলে অনুরোধ করতেছি যে এটা সাবস্ক্রাইবটা করবেন আপনারা বেশি করে। তো আসুন আজকে এখান থেকে ব্লগটা শুরু করতেছি। চলো কিচেনে যাই। বন্ধুরা, রান্নার জন্য সব আয়োজন করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে। এখানে 1 কিলো আলু আছে, আর এটা চিকেন আছে 1 কিলো। চিকেনের সাথে এই আলুটা যাবে, আর এই আলুর দমের সাথে হচ্ছে মটরশুঁটিটা যাবে। এটা মশলা করে নিব, পেস্ট করে নিব। তো এগুলো আগে রেডি করে নিই, তারপরে রান্নাটা দেখাচ্ছি। বন্ধুরা, আলুর দম যে করব, এই আলুটার সঙ্গে যে মশলাটা যাবে সেটার সাথে পেস্ট করব। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, আর অল্প পেঁয়াজ দিয়েছি, আর টমেটো আছে। এটা পেস্ট করে এটা হচ্ছে আলুর দমের মধ্যে যাবে মশলাটা। তো এই জিনিসগুলো সব, এই মশলাগুলো সব পেস্ট করে নিয়ে আমি এখন। বন্ধুরা, পেস্ট হয়ে গেছে, এই যে সুন্দর করে পেস্ট করে দিয়েছি। বন্ধুরা, চিকেনটা যা করবো, চিকেনের জন্য মশলা পেস্ট করে নিব। এর মধ্যে নিয়েছে হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, আর আদা, আর কাঁচা লঙ্কা। এই আলুর দমে ছিল, আলুর দমে রসুন দিয়ে নেই। তো যেহেতু অল্প এখানে 1 কিলো মতন চিকেন নিয়েছি, তার জন্য রসুন দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আর টমেটো। এটা এখন পেস্ট করে নেব আমি। বন্ধুরা, আলুর দমের সাথে আজকে পনির দিব। পনিরটা আগে দেখানো হয়নি, পনিরটাকে তো ভুলে গেছিলাম। এই পনিরটা আজকে আলুর দমের মধ্যে দেবো। আলুর দমের মধ্যে যাচ্ছে হচ্ছে এই পনির, মটরশুঁটি, এই 3টা জিনিস দিয়ে আজকে আলুর দমটা করব। বন্ধুরা, পনিরটা যে ভাজবো, এটা তেল আর হলুদ মেখে নিয়েছি পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে গেছে, এটা সাদা তেল দিয়েছি। এখন পনিরটা এর মধ্যে ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পনিরটা ভেজে নিয়ে নেব। বন্ধুরা, পনিরটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পনিরটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন লাল করে নিয়ে কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। পনিরটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে ভাজা। এই তেলের মধ্যে আমি আলুর দম যে করবো, তার জন্য সোমবারে দিব হচ্ছে তেজপাতা, লং, এলাচ, আর দারচিনি। এটা গরম মশলা, এটা দিয়ে দেবো তেলের মধ্যে। ভাজা হয়ে গেলে আলুটা ঢেলে দেবো। এটা হয়ে গেছে, আমি আলুটা ঢেলে দেবো। আলুটা সুন্দর করে আমি বয়েল করে চোখলা ফিরিয়ে দিচ্ছি। তো এটা ঢেলে দেবো আলুর তেলের মধ্যে। এখন আলুটা ভেজে নিয়েছি তেলে। আর যে মশলা করেছিলাম ইয়েতে, মিক্সিতে, অল্প পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, এটার মধ্যে দিয়ে দেবো এখন পেস্ট। সুন্দর করে নাড়াতে হবে। মাত্র মশলাটা আবার ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে মটরশুঁটি দিয়ে দেবো এর মধ্যে। মটরশুঁটি দিয়ে দিলাম, আর হচ্ছে আন্দাজ মতো হচ্ছে হলুদ আর নুন, পরিমাণ মতো নুন দিলাম, আর আন্দাজ মতন হলুদ দিলাম। এটা দিয়ে দেবো, এখন নাড়িয়ে দেবো ভালো করে।
বন্ধুরা এই আলুর দমটা অনেকটা কষিয়ে নিলাম অন্য মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে। এবার দিব হচ্ছে এখানে আছে পনির, যেহেতু পনির আছে তো পনির মশলা আছে অল্প, আর লাল মির্চি গুঁড়ো আছে অল্প, আর হচ্ছে জিরা পাউডার আছে, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে। এই 4টা মশলা গুঁড়ো মশলা দিয়ে দেবে এর মধ্যে। নাড়িয়ে দিই। বন্ধুরা মশলা দিয়ে সব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হালকা গরম জল দিয়ে দেবো। এটার মধ্যে আমি গরম জল করে নিয়েছি। এবার গরম জলটা অল্প দিয়ে দেবো, বেশি জল দিব না, মাখা মাখা টাইপই করবো। আর জল দেব, এবার ওটা জল দিলাম, একটু ফুটিয়ে পনিরগুলো দিব। লাস্টে অল্প গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা বন্ধুরা জল দেওয়ার পরে অনেকটা ফুটিয়ে নিয়েছি। এখন পনিরগুলো যে ভেজে রাখছিলাম আগে, সে পনিরগুলোর মধ্যে দিয়ে দেবো। আলুর দমের মধ্যে পনির দিয়ে দেবো। আস্তে আস্তে নাড়াতে হবে। অল্প গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা দিয়ে। এটা হয়ে গেছে। তো এখন কস্তুরি মেথি দিব আমি কিছু, অল্প কিছু কস্তুরি মেথি দিয়ে দিলাম। নাড়িয়ে দিই। এখন ধনে পাতা দিয়ে নাড়িয়ে দেবো। সুন্দর হয়েছে। ধনে পাতা দিয়ে দিব। কালারটা সে আসছে। এখন নাড়িয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমাদের আলুর দম, পনির দিয়ে আলুর দম কমপ্লিট। বন্ধুরা পনির রান্না কমপ্লিট। যে পনিরটা হয়ে গেছে। বন্ধুরা মুরগি মাংস করবো, এজন্য তেল গরম হয়ে গেছে। আলুটা অল্প ভেজে নেবো আগে। আলুটা সুন্দর করে ধুয়ে আমি তেল আর হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। আলুটা অল্প ভেজে নেবো আমি। বন্ধুরা আলুটা লাল করে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি এখন মুরগির মাংস যে রান্না করবো সেই গরম মশলাটা দিব। এটা হচ্ছে তেজপাতা, অল্প জিরে, এলাচ, দারচিনি আর হচ্ছে লং, এর মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, সময়টা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কুচনো পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম। টমেটো কাটা আছে মধ্যে, আর ক্যাপসিকাম দিব আছে চিকেনের। ভালো ভেজে নিয়ে তারপরে পেস্ট যে মশলাগুলো সেটা দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে এটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটাকে মধ্যে ঢেলে দেবো। আমরা এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ। আপনাদের আন্দাজ মতন চাল লবণ দিয়ে দিবেন। আমি 1 কিলো মাংস এটা করার জন্য সেই আন্দাজ মতন সব মশলাগুলো দিচ্ছি। কিন্তু এই টাইপের রান্না করবেন, দেখবেন মাংস খুব ভালো লাগবে। মশলাটা আগে ভেজে নিয়ে আমরা মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন বাকি গুঁড়ো মশলা দিয়ে দেবো। এটার মধ্যে আছে গরম মশলা, জিরা গুঁড়ো পাউডার, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এই 4টা মশলা এর মধ্যে দিয়ে দিই।
কারণ হালকা জল দিব, হালকা জল দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। একটু গরম জল দিয়ে দিলাম এর মধ্যে। এখন মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। ফুটে গেছে সুন্দর করে। এখন ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। আমার বাড়িতে আজকে জেঠ শালি আসবে, ছোটো শালি আসবে, শ্বশুর বাড়ি থেকে শালা বউ তার ছেলে মেয়ে আসবে। ওই জন্য কয়েকটা আইটেম আসতে হবে। শুধু পিঠা খেতে আসার কথা হবে, শুধু পিঠা খাওয়াতে হবে না, ঝাল কিছু খাওয়াতে হবে। এই জন্য আমি আগে আলুর দম করলাম, এখন চিকেনটা করছি। আর আজকে আরও কিছু হবে, আরও কিছু মানে কি কুমড়ো শাক হবে ঘরে, ওটা নিরামিষ, আমার মিসেস তো নিরামিষ খায়। আর হচ্ছে সিমের বিচি দিয়ে ডাল হবে আজকে একটা নতুন টাইপের, ওটা আপনাদের যদি পারি দেখাবো, দেখি। ওটা তো নিরামিষ আইটেম, ওটা তো ঘরে করবে, মানে আমিও ঘরে করতেছি। আমাদের 3 জন লোক আমরা, আমাদের কিচেন হচ্ছে 2টো, একটা হচ্ছে আমিষ, একটা নিরামিষ। তো আমার মিসেস তো নিরামিষ খায়, আপনারা জানেন। ওই জন্য ঘরে 2-3টা আইটেম হবে, আর বাইরে আমি এই দুটো করে নিলাম। তো ভালো করে কষিয়ে নিই বন্ধুরা। এটা প্রায় কষানো হয়ে গেছে। আমি যে আগে ভেজে রাখছিলাম আলুগুলো লাল করে ভেজে নিয়েছিলাম, এই আলুগুলো এখন চিকেনের মধ্যে দিয়ে দিই, নাড়িয়ে দেবো সুন্দর করে। তাহলে আলুগুলোর মতো মশলা সুন্দর করে ঢুকে যাবে। বন্ধুরা চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল গরম করে নিয়েছি। অল্প জল দিব, বেশি জল দিব না, অল্প জল দিয়ে দেবো। বন্ধুরা প্রায় হয়ে গেছে চিকেনটা। অল্প চিকেন মশলা উপর দিয়ে দিব। বাস এখন নাড়িয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা সুন্দর করে আমি ধুয়ে কেটে নিয়েছি, এরপরে দিয়ে দেবো। বন্ধুরা চিকেন রান্না হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, 2 বাটিতে করে দিয়েছি। কালারটা সুন্দর আসছে, খেতেও সুস্বাদ আসবে। বন্ধুরা রান্নাবান্না তো দেখলে, রান্নাবান্না করার পরে আমরা আসলাম এখন পিঠার পর্বনে। তো এটা হচ্ছে ঠান্ডার লাস্ট সিজন। প্রথম সিজনের পিঠা যে বানিয়েছি সেটা আমি দেখাতে পারিনি, একটা ডিস্টার্ব ছিল ক্যামেরাতে, তার জন্য। তো ঠান্ডার লাস্ট পিঠে এই যে নারকেল করা হচ্ছে, এদিকে সব রেডি হচ্ছে। এখানে চালের গুঁড়ি, গুড়,